আসসালামু আলাইকুম ভাই লোক। প্রবাসী ভাইদের জন্য নতুন সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে বা নেওয়া উচিত সেটা আমি আপনাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে, প্রবাসী ভাইরা কিন্তু এক ধরনের রেমিটেন্স ফাইটার যারা বলে আসতেছেন, এবার কিন্তু প্রমাণ করে দিল ওনারা রেমিটেন্স আটকিয়ে দেওয়ার কারণে একটা সরকারকে কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তার মানে কি হইলো, ওনারা হচ্ছেন অক্সিজেন, দেশের অক্সিজেন, অর্থনীতির অক্সিজেন, এটা স্বীকার করা যায়। তবে এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখন প্রবাসী ভাইদেরকে কি কি সুবিধা দিতে পারে বা কি কি সুবিধা দেওয়া উচিত আমার দৃষ্টিতে, আমি প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা 100% না পারলেও অন্তত কিছুটা হলো আপনারা করার চেষ্টা করবেন, তাহলে ওনারা যে সহযোগিতাটা দেশকে করতেছেন বা করেছেন, এটা আপনারা দেশ মাতৃকার জন্য ওনারা যে সেবা করতেছেন তার কিছুটা হলো প্রতিদান দিতে পারবেন আমি মনে করি। বুয়েসেলকে শক্তিশালী করতে হবে, অর্থাৎ সরকারি রিক্রুটিং এজেন্সি যেটা সরকারিভাবে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে লোক পাঠায়, তারা আরব দেশগুলোর ক্ষেত্রে 1 লাখ টাকার নিচে লোক পাঠাইতে হবে, আর ইউরোপের ক্ষেত্রে 5 লাখ টাকার নিচে কর্মী প্রেরণের জন্য ব্যবস্থা করে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে মানুষ বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো ধারস্থ হবে না, যেহেতু সরকারি ব্যবস্থাপনায় আপনার কম টাকায় লোক পাঠানো যাচ্ছে। তবে সরকারি ব্যবস্থাপনায় কম টাকায় লোক পাঠাচ্ছে 1984 সাল থেকে, সেটা সংখ্যায় কম। আপনার সরকারি ব্যবস্থাপনা বুয়েসেলকে, সরকারি রিক্রুটিং এজেন্সিকে টার্গেট দিয়ে দিতে হবে বছরে কম করে হলেও 5 লাখ লোককে বহির্বিশ্বে কর্মসংস্থান করতে হবে, অথবা 8 লাখ লোককে বহির্বিশ্বে কর্মসংস্থান করে দিতে হবে। তা 5 লাখ টাকার নিচে ইউরোপের দেশগুলোতে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে হবে। তাহলে মানুষে 20 লাখ 15 লাখ টাকা বা 10 লাখ টাকা দিয়ে বেসরকারি রিক্রুটিং এজেন্সির ধারস্থ হবে না, যেহেতু সরকারি ব্যবস্থাপনায় মানুষে কম টাকায় যেতে পারবে। এবং দিল্লিতে বা ভারতে গিয়ে যে সকল দেশের এম্বাসি ফেস করে ইউরোপের ভিসা আনতে হয়, সেই সকল দেশের প্রতিটা দেশের এম্বাসিকে বাংলাদেশে আনতে হবে, প্রয়োজনে আলাদা ডিপ্লোম্যাটিক জোন করে ওনাদেরকে ওখানে ব্যবস্থা করে দিতে হবে। কারণ আমাদের দেশের লাখ লাখ টাকা মানুষে লস দিচ্ছে শুধুমাত্র দিল্লিতে যাওয়ার পরে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে ভিসা না পাওয়ার কারণে। এটা সবচেয়ে বেশি আমলে নিতে হবে এবং প্রতিটা এম্বাসিকে দিল্লি থেকে বাংলাদেশে আনতে হবে। এবং যেগুলো ভিএফএস গ্লোবাল সহ অন্যান্য ইউরোপের জন্য যে ভিসার এজেন্সিগুলো আছে তাদেরকেও বাংলাদেশে নিয়ে আসতে হবে, এনে ওনাদেরকে জায়গা করে দিতে হবে। কারণ আমাদের কাছে দুঃখ লাগে, নেপালের মতো দেশ আমাদের থেকেও ছোট দেশ, অথচ আমরা ইউরোপের ভিসার জন্য, ক্রোয়েশিয়ার ভিসার জন্য আমরা নেপালে যাওয়া লাগে। আমাদের দেশে ক্রোয়েশিয়ার ভিসা সেন্টার বা ক্রোয়েশিয়ার দূতাবাস নাই। এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা হচ্ছে আমাদের অতীতে যারা সরকার ব্যবস্থাপনায় ছিলেন ওনারা আনতে পারেন নাই। তবে বর্তমানে আপনারা যারা নতুন সরকার আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইউরোপের ভিসা সেন্টারগুলো যেন বাংলাদেশে আসে এবং দূতাবাসগুলো যেন বাংলাদেশে আসে। এবং আপনারা সরকারি রিক্রুটিং এজেন্সি যেটা বুয়েসেল, সরকারি ব্যবস্থাপনায় বিদেশে লোক পাঠান, এটাতে কম টাকায় যদি আপনারা লোক বিদেশে পাঠাইতে পারেন, মানুষে অধিক টাকা খরচ করে বেসরকারি রিক্রুটিং এজেন্সির ধারস্থ হবে না। আর বিমানবন্দরের যে পাবলিক টয়লেটটা আছে, সেটাতে আত্মীয় স্বজন যারা যাচ্ছে বা প্রবাসী ভাইরা যারা যাচ্ছে বিদেশে যাওয়ার জন্য গেলে, ওখানে কিন্তু 10 টাকা বা 20 টাকা দিয়ে ব্যবহার করা লাগতেছে। তো আমাদের দেশের বিমানবন্দরগুলোর টয়লেটগুলোকে আপনার ফ্রি করে দিতে হবে। পাশাপাশি প্রতিটা বিমানবন্দরে সরকারি ব্যবস্থাপনায় ক্যান্টিন চালু করতে হবে, যেন একদম কম টাকায় খাবার সরবরাহ করা হয় প্রবাসী ভাইদের জন্য। এবং আপনার প্রবাসী ভাইদের আমরা অনেক ভিডিও দেখি, প্রবাসী ভাইরা বিদেশ থেকে আসার সময় ট্রলি না থাকার কারণে, পর্যাপ্ত ট্রলি না থাকার কারণে কাঁধে করে মেন রোড পর্যন্ত আপনার বড় বড় লাগেজগুলো নিয়ে আসে। তো এয়ারপোর্টে বিপুল পরিমাণ ট্রলিম্যান নিয়োগ দিতে হবে এবং ট্রলি রাখার ব্যবস্থা করতে হবে, যেন প্রবাসী ভাইরা এয়ারপোর্ট থেকে মেন রোড পর্যন্ত আপনার ট্রলি নিয়ে আসতে পারে, স্বাচ্ছন্দ্যে মালামালগুলা নিয়ে আসতে পারে। এবং প্রতিটা এয়ারপোর্টে 64 ডিস্ট্রিক্টের জন্য 64টা বাস রাখতে হবে, যেন প্রবাসী ভাইরা অর্ধেক দামে তার নিজ নিজ ডিস্ট্রিক্টে আপনার বাসে করে যেতে পারে। এবং প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে এয়ারপোর্টগামী একটা করে বাস রাখতে হবে, যেন প্রবাসী ভাইরা হাফ মূল্য অথবা তার থেকে কম দামে বিমানবন্দরের সেবাটা নিতে পারে। প্রতিদিন অন্তত একটি করে বাস আসা যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এবং দেশে ফেরত আসা প্রতিটা প্রবাসী ভাইকে আপনার কম করে 5 বছরের অধিক সময় যারা বিদেশে অবস্থান করেছেন বা প্রবাসে জীবন কাটিয়েছেন, আসার পরে তাদেরকে সহজ শর্তে এবং বিনা সুদে অথবা কোনো কিছু জামানতবিহীন ওনাদেরকে 10 লাখ টাকা পরিমাণ ঋণ দিতে হবে। কেন? অনেকেই বিদেশ করে আসার পরে ঘর দিতে গেলে ঘরের কাজ ধরলে কিন্তু অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যান। তো সেজন্য এই 10 লাখ টাকা লোনের ব্যবস্থা করতে হবে। এবং যারা একবার বিদেশ করে আসছেন এবং দ্বিতীয়বার বিদেশে যাওয়ার জন্য চাচ্ছেন, মানে একবারে ক্যান্সেল করে এসে আবার দ্বিতীয়বার নতুন করে বিদেশ যেতে চাচ্ছেন, তাদেরকে আপনার বিদেশ যাওয়ার সম্পূর্ণ ব্যয় সহজ শর্তে এবং কোনো জামানত ছাড়া
সম্পূর্ণ বিদেশ যাওয়ার ব্যয়টা সরকারকে লোন দিয়ে সেটা সহযোগিতা করতে হবে। এবং প্রতিটা প্রবাসী ভাইয়ের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে আপনার বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় স্কিল ডেভেলপ করার জন্য ট্রেড কোর্স 2 মাস অথবা 3 মাসের ট্রেড কোর্স বাধ্যতামূলক ফ্রি এবং প্রণোদনা দিয়ে সেটা স্কিল ডেভেলপ করার জন্য সুযোগ করে দিতে হবে সরকারি ট্রেনিং সেন্টারগুলোতে। এবং বাংলাদেশ দূতাবাসগুলোতে যারা বড় বড় অফিসারগুলা চাকরি করেন তারা প্রবাসী ভাইরা সেবা নিতে গেলে বহির্বিশ্বে বাংলাদেশ যে দূতাবাসগুলো আছে ওনারা নিজেদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো মনে করে ভাবসাব নিয়ে থাকেন। তো এই সেবা গ্রহণ করতে গেলে প্রবাসী ভাইদেরকে ভিআইপির মতো সার্ভিস দিতে হবে। যাদের পাসপোর্টের সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো নিয়ে বাংলাদেশের দূতাবাসগুলোতে যান, যারা অবৈধভাবে বহির্বিশ্বে থাকেন, বাংলাদেশে আসার জন্য আউটপাসের দরকার হয়, এগুলো আউটপাসের জন্য ওনাদেরকে অনেক হ্যাস্তন্যাস্তর শিকার হতে হয়। ওনাদেরকে ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে এবং ভিআইপির মর্যাদা মূলকভাবে ভিআইপি মনে করে সার্ভিস দিতে হবে। এবং যারা বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড করতে যাচ্ছেন বা পুলিশ ক্লিয়ারেন্স বানানোর জন্য যাচ্ছেন, এবং যে সকল প্রবাসী ভাই পাসপোর্ট করতে যাচ্ছেন, এবং যে সকল প্রবাসী ভাই মেডিকেল করতে যাচ্ছেন, অথবা যে সকল প্রবাসী ভাই ভিসা হয়ে যাওয়ার পরে ফিঙ্গার দিতে যাচ্ছেন অথবা 3 দিনের ট্রেনিং করতে যাচ্ছেন, ওনাদেরকে সিরিয়ালে যেন দাঁড়াইতে না হয়, ওনাদের জন্য প্রয়োজনে জনবল বেশি নিয়োগ দিয়ে ভিআইপি সার্ভিস দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং যে সকল প্রবাসী ভাই বিমানের টিকিট কেটে বিদেশে যাচ্ছেন, বিমানের টিকিট মূল্যটা আন্তর্জাতিক বাজারের মূল্যের সাথে সমান রাখতে হবে। প্রয়োজনে এই সেক্টরে ভর্তুকি দিতে হবে, কারণ আমাদের দেশে অন্যান্য দেশের বিমানের টিকিটের সাথে আমাদের দেশের টিকিটের মূল্যটা কিন্তু ডাবল বা 3 গুণ হয়ে থাকে। এই জিনিসটা মনিটরিং করতে হবে এবং প্রয়োজনে সরকার ভর্তুকি অন্যান্য বড় বড় শিল্পপতি বা অন্যান্য সেক্টরে আপনারা হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে পারেন। প্রয়োজনে প্রবাসী ভাইদের জন্য এই ভর্তুকি টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এবং বিদেশে যাওয়ার পর আপনার কোনো প্রবাসী ভাই যদি মারা যান, 24 ঘন্টার মধ্যে যে দেশে থাকুক বাংলাদেশে আনার জন্য প্রয়োজনে ভিআইপি সেল করবেন, বাংলাদেশের বিমানে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে, সেই উদ্যোগ নিতে হবে। কোনো ভাইয়ের লাশ যেন বিদেশে মারা যাওয়ার পরে বাংলাদেশি কমিউনিটি থেকে টাকা পয়সা ধার দেনা করে যেন উঠিয়ে দেশে আনা না হয়, এই ব্যবস্থাটা করতে হবে। এটা কাগজে কলমে না সীমাবদ্ধ না থেকে বাস্তবে তার বহিঃপ্রকাশ করতে হবে। এবং কোনো ভাই যদি বিদেশে মারা যান, কম করে সরকারের পক্ষ থেকে 20 লাখ টাকা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে হবে রাষ্ট্রীয় ফান্ড থেকে, সেই ব্যবস্থা নিতে হবে। এবং যারা বিশেষ করে বিদেশ থেকে অসুস্থ হয়ে দেশে এসে চিকিৎসা করতে চাচ্ছেন, সরকারি হাসপাতালগুলোতে ওনাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক। অথবা কোনো প্রবাসী ভাই যদি চিকিৎসা করতে আসেন দেশে এসে, ওনাদের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হোক। এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হইতো, সেই সকল সুযোগ সুবিধা শুধুমাত্র আপনার ভাতাটা বাদ দিয়ে আর বাকি প্রত্যেকটা সকল সুযোগ সুবিধা যেন প্রবাসী ভাইদের জন্য আপনার ব্যবস্থা করা হয়। এই জিনিসটা আমি আকুল আবেদন জানাবো নতুন সরকারের প্রতি। আমি জানি এগুলো সব সম্ভব না, তবুও আপনারা কয়েকটা পয়েন্ট আমলে নিয়ে সিন্ডিকেট এবং অন্যান্য পয়েন্টগুলো আমলে, আপনারা সিন্ডিকেট ভাঙতে হবে না, ভাঙার দরকার নাই। আপনারা সরকারি রিক্রুটিং এজেন্সি যেটা বুয়েসেল আছে, সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠান, আপনারা এটাতে কম টাকায় আপনারা লোকজন বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। অটোমেটিকলি বেসরকারি খাতে যারা বিদেশে লোক পাঠায় লোকজন তাদের কাছে অটোমেটিকলি যাবে না। আপনারা যদি আপনাদের এই সরকারি বুয়েসেলটাকে, সরকারি রিক্রুটিং এজেন্সিটাকে আপনারা শক্তিশালী করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার এই দাবি দাওয়াগুলো যদি প্রতিটা প্রবাসী ভাইয়ের সাথে মিলে যায় এবং প্রবাসী ভাইয়ের কথা মনে হয়, আপনারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে যেন যারা নতুন সরকার গঠন করেছেন ওনাদের দৃষ্টিগোচর হয় সে ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।